হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ঋতু সরকার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে কিন্তু চাঁদপুর। আমার ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি চাঁদপুরে। এটা আমাদের প্রত্যেক ডিসেম্বরেই যাওয়া লাগে, কারণ আমার দাদার বাবার, আমার দাদার, আমার দাদির সবার মৃত্যুবার্ষিকী হচ্ছে আমরা এই ডিসেম্বরে করে থাকি একটা মিলাদ মাহফিলের আয়োজন করে, যার কারণেই কিন্তু প্রত্যেক ডিসেম্বরে আমাদের চাঁদপুর যেতে হয়। অ্যান্ড যে কোনো জায়গার জার্নির থেকে কিন্তু চাঁদপুর যাওয়ার জার্নিটা আমার কাছে বেশ ভালো লাগে, কারণ চাঁদপুর যেহেতু আমরা নদী পথে যাই, দ্যাটস মিন লঞ্চে যাই, তো এইটার মজাই কিন্তু অন্যরকম। লঞ্চের চারপাশে প্রাকৃতিক দৃশ্য আর নদীর সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু আমরা চলে যাই আমাদের গন্তব্যে। আর লঞ্চের মধ্যে তো আনলিমিটেড খাওয়া দাওয়া, যা উঠে চাটপাট আমরা তাই খাই। তো প্রথমেই দেখলাম এখানে চানাচুর মাখালা উঠেছে, তো চানাচুর মাখা নিয়েছি আমি আর আমার ভাগিনা। ওকে বলছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য, ওর তো ভীষণ রাগ হচ্ছে, ও ভিডিও করে দিবে না। তাও দেখেন কীভাবে ক্যামেরা ধরে আছে। এভাবেই ফার্স্টে আমি খেয়ে নিলাম, দেন ওকে খাইয়ে দিয়েছি। অ্যান্ড অন্য অন্য জায়গার থেকে মানে এই জায়গার খাবারগুলো না, জার্নির খাবারগুলো আসলে টেস্টি অন্যরকম হয়। দেন আমরা সবাই মুড়ি নিয়েছি, অ্যান্ড মুড়িটাও অনেক মজা ছিল, কারণ এখানে ঘূর্ণিটা ইউজ করে না, একদম শুধু ওই মশলাটা দিয়ে মুড়িটা বানায়। দেন আচার নিয়েছি। আচারটা আমাদের কাছে এতটা ভালো লাগেনি, অনেক ঝাল ছিল, টক ছিল, মানে একদম ওয়ার্স্ট বলতে গেলে। এরপর ক্ষীরাওয়ালা আসলো, মানে উনি বলছিল আজকে ওনার ক্ষীরাই কম, যার কারণে ক্ষীরাই নিয়ে মারামারি হয়ে যাচ্ছে। লাস্ট একটা পিস ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। অনেক তো খাওয়া দাওয়া হলো, এখন একটু ছবি তুলে নিই, ভিডিওস করে নিই। তারপর ইচ্ছে হলো এরকম ভিউ দেখতে দেখতে চা খাবো। দেন আমরা রং চা এনজয় করছিলাম সবাই। এরপর আমি আর আপু একটু বের হয়েছিলাম, দেন কিছু স্ন্যাপ নিয়ে নিয়েছি। বাহিরে ছিল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বাতাস। আমরা এই টাইমটা অনেক বেশি এনজয় করেছি। আর ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমরা এরকম বিকাল বিকাল বের হয়েছি, আর আমাদের যেতে যেতে একদম রাত হয়ে যায়। তো ফার্স্ট টাইম আমাদের এরকম বিকালের এক্সপিরিয়েন্স ছিল লঞ্চের মধ্যে, যেহেতু শীতের সময় চারপাশে ছিল একদম কুয়াশাচ্ছন্ন অ্যান্ড খুবই ঠান্ডা। সো ফাইনালি আমরা আমাদের ঘাটে চলে আসি, এটা হচ্ছে ষাটনল ঘাট। এখানে আমরা নামবো, দেন এখান থেকে আমরা অটো করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমরা লঞ্চ থেকে নামতে নামতে একদম রাত হয়ে যায়। আমরা 4টা লঞ্চে উঠেছি, আমাদের আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। এরপর আমরা যেহেতু মানুষ এতগুলো, আমাদের ব্যাগ ছিল অনেকগুলো, আমরা চাচ্ছিলাম একটা অটোতে করেই যাব, 2টা অটো নিব না, যার কারণে আমাদের এত ব্যাগ সহ হচ্ছে উপরে বেঁধে নিচ্ছিল লোকেরা। অ্যান্ড দেন আমরা সবাই এক অটোতে উঠে পড়েছি, কারণ ফ্যামিলির মানুষ একসাথে এনজয় করতে করতে গল্প করতে করতে যাব, এটার মজাটাই কিন্তু অন্যরকম। অ্যান্ড চারপাশে দেখেন ঘুটঘুটে অন্ধকার। অ্যান্ড দেন 35 মিনিটের মতো লেগেছে আমাদের বাড়িতে আসতে। অ্যান্ড দেন ফাইনালি আমরা চলে এসেছি। আর এখান থেকে সবাই ব্যাগ নামানো হচ্ছে। আর আপু হচ্ছে মুক্তি আপু আমাকে এই ফ্লাওয়ারটা দিয়ে বরণ করেছে, তাও নিচের গাছ থেকে চিড়ে। তো সেটা নিয়ে আমি ভিডিও করছিলাম, আর আপু আমাকে বকছিল, কারণ আমাদের জন্য অ্যাকচুয়ালি লেট হয়ে যায়, যার কারণে আমরা 4টা লঞ্চ। তো এই ছিল আমার চাঁদপুরে আসার আজকের ভিডিও। অ্যান্ড নেক্সট পার্টগুলোতে আপনি দেখতে পারবেন আরও অনেক কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।